আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে এলাম রমণী রান্নাঘর ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি রত্না পারভিন, রমণী রান্নাঘর ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এলাম কাঁঠালের বিচি খুব সহজে 2 মিনিটে কীভাবেই পরিষ্কার করবেন সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। 2 মিনিটে কাঁঠালের বিচি ঝকঝকে পরিষ্কার। এখানে দিয়ে দিয়েছি আমি গরম পানি করার জন্য। তো পানিগুলা কিছুটা গরম করে নেওয়ার পরে আমি এখানে লেবু রস চিপে দিলাম। লেবুটা চিপে দিয়ে আমি একটু গরম করে নিলাম। আর এখানে আমি অল্প মানে হাফ চামচেরও কম আমি একটু খাবার সোডা দিয়ে দিলাম। তো এটা খুবই উন্নত মানের সোডা, এটা দিলে কোনো রকমের সমস্যা হবে না। দিয়ে আমি শুধু 2 মিনিটের মতো একটু জাল করে নিব কাঁঠালের বিচিগুলা। দেখুন পানির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা আমি ঘষাতে নিয়ে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিব। নিয়ে দেখুন আমি খুব সহজে কিভাবে কাঁঠালের বিচিগুলা পরিষ্কার করব। দেখুন এমনিতেই কেন মনে হচ্ছে যে কাঁঠালের খোসাগুলো মানে উঠে আসতেছে। তো খালি আমি আলতো হাতে একটু ঘষে নিব। দেখুন কিভাবে কাঁঠালের খোসাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা কাঁঠালের বিচি খেতে সবাই পছন্দ করি, কিন্তু কাঁঠালের যে খোসাটা থাকে সেটা পরিষ্কার করতে খুবই ঝামেলা মনে হয়। তাই দেরি না করে আজকে আমার টিপসটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজে আমরা এই কাঁঠালের খোসা পরিষ্কার করতে পারবো। দেখুন বন্ধুরা, আমি কতটা আলতো হাতে একটু চেপে নিচ্ছি, তাতেই দেখুন খোসাগুলো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। মাত্র 2 মিনিট লাগবে, বেশি কিন্তু সময় লাগবে না এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করতে। দেখুন আমি আপনাদের তুলে ধরতেছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। দেখুন বন্ধুরা, মানে একটু খালি হাতটা যদি খালি এমনিতেই নখটা দিয়ে যদি একটু খোঁচানো যায়, তাহলেও কিন্তু কাঁঠালের বিচিগুলো অনায়াসে পরিষ্কার হয়ে যাবে। দেখুন কতটা ঝকঝকে হয়ে গেছে। আমাদের এরকম করে একটা একটা করে এভাবে ঘষে ঘষে আমরা কী করি, পরিষ্কার করি, যে কতক্ষণে ঘষতে হবে, কতক্ষণে পরিষ্কার করতে হবে। কিন্তু আসলে এরকমভাবে ঘষার কিন্তু কোনো প্রয়োজনই নেই। দেখুন এরকম করে কিন্তু ঘষতে একটা একটা করে অনেক টাইম লাগে। আর আমরা যদি সবগুলাই একসঙ্গে ঘষি, তাহলে কিন্তু সবগুলা একই সঙ্গে সমস্ত খোসা উঠে যাবে। দেখুন আমি খালি হাত দিয়ে একটু করতেছি, তাতে কিন্তু অনায়াসে উঠে যাচ্ছে। আর এরকম করে ঘষতে ঘষতে এপাশ ওপাশ করতে উঠতে অনেক টাইমটা লেগে যায়। তাই আমরা ঘষা এরকম করে না ঘষে আমরা যদি সবগুলো বিচি একটু 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে আমরা যদি এই রকম করে সবগুলো মিলে একসঙ্গে আমরা ঘষি, তাহলে কিন্তু অনায়াসে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করতে পারবেন। দেখুন বন্ধুরা, সত্যি বলতেছি, মিথ্যা কথা নয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন যে 2 মিনিটে আসলে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা কি আজও সম্ভব? হ্যাঁ সম্ভব। আমি যেভাবে দেখিয়েছি, মানে কোনো রকমের কোনো ফর্মুলা বা কোনো রকম অন্য কোনো কিন্তু কেমিক্যালের এখানে একদমই প্রয়োজন নেই। ঘরে যা থাকে আমরা যেগুলো রেগুলার ইউজ করি, যেগুলো আমরা খাই, সেগুলো দিয়েই কিন্তু অনায়াসে আমরা কতটা সুন্দর সাদা ফকফকে করে কাঁঠালের বিচিগুলো কিন্তু আমরা অনায়াসে পরিষ্কার করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সহজেই কাঁঠালের বিচিগুলো কীভাবে পরিষ্কার করে নিচ্ছি একে একে। আসলে আপনারা হয়তোবা বুঝতেছেন না যে আসলে কি সম্ভব, কিন্তু আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন যে এটা আসলেই সম্ভব। দেখুন প্রতিটা কিন্তু বিচি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি চোচাগুলো কীভাবে আস্তে আস্তে করে সরিয়ে নিচ্ছি দেখুন। তাই দেরি না করে অবশ্যই আমার টিপসটা ফলো করবেন। আর যদি আমার টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি আমরা খাবো না তা কখনো হয়? আমরা তো বাঙালি, তো কাঁঠালের বিচি তো আমাদের না খেলে মনে হবে যে আমরা কি যেন খাইনি। কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি না খেলে মনে হবে যে আমরা কিছু একটা না খেয়ে রয়ে গেছি। তো অবশ্যই এই কাঁঠালের বিচিগুলো আমরা সবাই কিন্তু খাই। তো তার জন্য পরিষ্কার করার খুব সহজ ও নিনজা টেকনিক দিয়ে আপনারা কিন্তু কাঁঠালের বিচি অনায়াসে তরকারির সঙ্গে খেতে পারেন। কাঁঠালের বিচি মাছ, মাংস, শুটকি, সবজি যেখানে দিই না কেন সেখানে কিন্তু মানিয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, তাই না বন্ধুরা? তাহলে আমরা কাঁঠালের বিচিটা পরিষ্কার করার সহজ টেকনিকটা কেন আমরা শিখবো না? তাই দেরি না করে চলেন আর পুরো ভিডিওটি দেখুন অনায়াসে আমরা কীভাবে কাঁঠালের বিচিটা 2 মিনিটে পরিষ্কার করতেছি। দেখুন আমি কিন্তু এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য
যে দেখুন কতটা পরিমাণে নরম হয়েছে, যে হাতে একটু আলতোভাবে চেপে দিলেই কিন্তু খোসাগুলো উঠে আসতেছে। দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। আর এরকম উপকারিতা ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল রমণী রান্নাঘর ব্লগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, সবার আগে ভিডিও আপনি দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটি লাইক অবশ্যই দিবেন। আপনার লাইকটা দেওয়ার জন্য আমি অনেক অনেক আরও নতুন ভিডিও আনার জন্য আরও অনুপ্রেরিত হব। তাই অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে জানাবেন। দেখুন দেখুন কতটা অনায়াসে, যে হাত দিয়ে কষলে দিলাম অনায়াসে কীভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো চলেন, কতটা খোসা দেখুন, কাঁঠালের খোসাগুলো উঠে আসছে। তো ধুয়ে আমি নিলাম। দেখুন কাঁঠালগুলো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আমি একদম তুলে ধরেছি সম্পূর্ণটাই, যে দেখুন অনায়াসে কীভাবে আমরা কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই। তাই দেরি না করে আপনারা কাঁঠালের বিচি যারা খেতে পছন্দ করেন তারা এভাবে আপনারা অবশ্যই পরিষ্কার করবেন। পরিষ্কার করে কাঁঠালের বিচি রান্না করে খাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটির শেষে অবশ্যই আমাকে জানাবেন যে আসলে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দরভাবে, মাশাআল্লাহ। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। থ্যাংক ইউ।